রব্বুল আলামিন আযানের মধ্যে মুহাম্মদ নাম যুক্ত করে তাকে সম্মানিত করে দিয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার সাথে সাথে মুয়াজ্জিন সাহেব বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মেরে আঁখোं के समा जाए मदीना, या रब मेरे आँखों के समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। कुदरत का तमाशा है मदीने की गली में, कुदरत का तमाशा है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में। ऐ ज़ाहिर बैते नबवी याद रखिए, ऐ ज़ाहिर बैते नबवी याद रखिए, बेकायदा जुम्बिश लब बेअदबी है, बेकायदा जुम्बिश लब बेअदबी है। मदफन में भी पेश नजर आपका जलवा, मदफन में भी पेश नजर आपका जलवा, हम सुनते हैं बेदार मुकद्दर है हमारा, हम सुनते हैं बेदार मुकद्दर है हमारा। বাগমারা দারুল আরকাম নুরানি মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাগরিবের নামাজ শেষ করে এই দ্বীনি মাজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর পাঠ করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে। প্রথমত আমরা মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম, আমাদের কর্তব্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলা, তার অনুসরণ অনুকরণ করা, তার সুন্নাহকে আঁকড়ে ধরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা প্রত্যেক মুসলমানের উপর কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসতেন একটু লক্ষ্য করলে দেখা যায়। আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানের মধ্যে আল্লাহ এবং মুহাম্মদ শব্দের মধ্যে পার্থক্যকারী কোনো হরফ নেই। বরং একটু যদি আমরা লক্ষ্য করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুই বাক্যের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি অক্ষর রয়েছে, ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে 12টি অক্ষর রয়েছে। কি চমৎকার! শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আযানের মধ্যে মুহাম্মদ নাম যুক্ত করে তাকে সম্মানিত করে দিয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার সাথে সাথে মুয়াজ্জিন সাহেব বলে আশহাদু আন্না
আযানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ নাম যুক্ত করে তাকে সম্মানিত করে দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের নবী। শুধু তাই না, আমরা যদি একটু লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে রাহমাতুল লিল আলামিনের নাম যুক্ত করে দিয়েছেন। আপনারা বলবেন কিভাবে? আমরা নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি কিনা? দুরূদ শরীফ পড়ি। নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আবার আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এখানের মধ্যে মুহাম্মদ নাম যুক্ত করা আছে। শুধু তাই না, আর সামনে গিয়ে একটু লক্ষ্য করে দেখেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে নাম ধরে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে সম্বোধন করেননি। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানসূচক শব্দ দ্বারা সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে নাম ধরে সম্বোধন করেননি, তিনি সম্মানসূচক শব্দ দ্বারা সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এরকম আল্লাহ রাব্বুল আলামিন সম্মানসূচক শব্দ দ্বারা সম্বোধন করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, আমাদের ইন্টারন্যাশনাল ভাষা কি? বাংলা। একজনে বলছেন বাংলা। আমাদের ইন্টারন্যাশনাল ভাষা আমরা সবাই বলি কি? ইংরেজি। এটা কি ইংরেজি? ইন্টারন্যাশনাল ভাষা কি ইংরেজি? না। শুধুমাত্র যারা দুনিয়াকে বিশ্বাস করে তাদের জন্য ইংরেজি হলো তাদের ইন্টারন্যাশনাল ভাষা। আর যারা দুনিয়ার সাথে সাথে আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, তাদের জন্য ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি। ঠিক। আপনি 2.5 হাত মাটির নিচে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করা হবে না হুয়ারে, আপনাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরবি ভাষায় ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞাসা করবেন, কেন আপনাকে ইংরেজিতে জিজ্ঞাসা করা হবে না? সেখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে মা রব্বুকা ওয়া মা দীনুকা, এখানে ইংরেজি ভাষা চলবে না। আমাদের ইন্টারন্যাশনাল ভাষা কি? আরবি। একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভাষা আরবি, এই আরবি ভাষাটাকে রাহমাতুল লিল আলামিনের একটি নাম দিয়ে যে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি, আপনি যদি সাকে টান দেন আমার নবী আস-সাকিব, আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, সবচাইতে সুন্দর, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ, সবচাইতে প্রশংসিত, সবচাইতে বেশি প্রশংসাকারী, আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন, আপনি যদি দালকে টান দেন আমার নবী দাঈয়ান ইলাল্লাহ, আপনি যদি রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার সাকিয়ে কাউসার, আপনি যদি শিনকে টান দেন আমার নবী শাফিউল মুসলিমিন। এরকম আল্লাহ রাব্বুল আলামিন এক একটা অক্ষর দিয়ে
তামাম কোরআন শরীফকে সাজিয়ে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে ইয়াকে যদি আপনি টান দেন, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করে মায়া করে তিনি বলেছেন ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে কেমন ভালোবাসেন। হাদিস শরীফের মধ্যে আছে لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী তার কাছে তার সন্তান সন্তানাদি এবং যাবতীয় দুনিয়ার মানুষ হতে তার কাছে বেশি মহব্বতের পাত্র না হবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী দুনিয়াতে যা নিয়ে এসেছি তার অন্তরটা তার চাহিদা তাবআন লিমা জিতু বি, তার অন্তরটা তার চাহিদাটা আমি যা কিছু নিয়ে এসেছি তার অনুসারী অনুগামী না হবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমার আপনার চাহিদা হতে হবে কোরআন এবং সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুটি জিনিস রেখে দিয়েছেন, একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাহ। কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করেছেন যে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের উপরে কোরআন নাযিল করেছেন। কোরআন অনুযায়ী আমরা জীবন পরিচালনা করব। আমরা অনেক সময় বলি দেশ স্বাধীন আমরা করেছি, অতএব আমাদের কথা মতো দেশ চলবে। কেউ বলে স্বাধীনতার ঘোষণা আমরা দিয়েছি, অতএব আমাদের কথা মতো দেশ চলবে। আল্লাহ বলেন আসমান জমিন আমি বানাইছি, আমি বানাইছি, অতএব এই জমিনে আমার হুকুম চলবে, কোনো বিচারপতির রায় চলবে না। কথা অনেক ঠিক কিনা? আসমান জমিন আল্লাহ বানাইছে, আমাদেরকে আমাকে আল্লাহ বানাইছে, এর হুকুম চলবে কার? আল্লাহ। সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনকে কেমন ভালোবাসতেন। হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হিসেবে ছিলেন। তো হেরা গুহায় যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর চলো একসাথে প্রবেশ করি। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সর্বপ্রথম হেরা গুহার মধ্যে অবস্থান করি, আমি এর ভিতরটা পরিদর্শন করে আসি, এরপরে আমি আপনাকে ডাকবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেরা গুহার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর ওই গুহাটি ভালো করে পরিষ্কার করলেন, কিন্তু কয়েকটা ছিদ্র ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পরনের কাপড় দিয়ে ওই ছিদ্রগুলো বন্ধ করলেন, কিন্তু একটি ছিদ্র একটু বড় ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই ছিদ্রটি বন্ধ করতে পারেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই ছিদ্রের মধ্যে পা দিয়ে রাহমাতুল লিল আলামিনকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি ভিতরে চলে আসুন। রাহমাতুল লিল আলামিন ভিতরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে এই যে আবু বকরের পা যে ছিদ্রের মধ্যে দেওয়া ছিল, রাহমাতুল লিল আলামিন আবু বকরের পায়ের মধ্যে মাথা মুবারক দিয়ে তিনি শুয়ে পড়লেন। তিনি শোয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পায়ের মধ্যে সাপ কামড় দিয়ে দংশন করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিকে সহ্য করতে পারে না, অপর দিকে আওয়াজ দিয়ে কান্না করতে পারে না। যদি আমি কান্না করি রাহমাতুল লিল আলামিনের ঘুম ভাঙবে, এজন্য আবু বকর কান্না করে না, কিন্তু এদিকে সহ্য করতে পারে না।
হঠাৎ তার চোখ থেকে এক ফোঁটা পানি রাহমাতুল লিল আলামিনের মুখ মুবারকের মধ্যে গিয়ে পড়লো। এমনি রাহমাতুল লিল আলামিনের ঘুম ভাঙলো। সাথে সাথে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, রে আবু বকর, তোমার কি হয়েছে, তুমি কান্না করো কেন? এমনি আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করি আমার পায়ে সম্ভবত কোনো একটি বিচ্ছু কামড় দিয়েছে, কিন্তু আওয়াজ করে কান্না করতে পারি না। যদি আপনার ঘুম ভাঙে তাহলে আমার বেয়াদবি হয়ে যাবে।